আসসালাম। আমি আপনার বাইকটা দেখছি। আপনি রাইডার নিয়েছেন ভাই? ক্যামেরা অফ করতে হবে? কি জন্য ভাই? কি জন্য ভাই? সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো গাইজ এখন যাচ্ছি ফুরফুরা শরীফ ইসালে সব 21-22 ফাল্গুন যে জলসাটা হয়, ঐতিহাসিক জলসা, পুরাতন, অনেক দিন আগে থেকে হচ্ছে। তো সেখানে যাচ্ছি কিছু রিয়াকশান এবং ওখানে কি আছে না আছে, কি কত মানুষ আছে, কিরকম ধরা কি দোকান বসেছে না বসেছে। আজকে লাস্ট দিন, 2 দিন হয়ে গেছে। প্রথম দিন গিয়েছিলাম, ভিডিও কিছু করা হয়নি, সেকেন্ড দিন যাওয়া হয়নি, আজকে লাস্ট দিন যাচ্ছি। তো সাথে থাকো, ভিডিওটা দেখো, কন্টিনিউ করো। আর ওখানে কী কী আছে না আছে সেটা তোমাদের দেখাবো পুরো ভিডিও ডিটেলসে। তো চলো যাওয়া যাক। তো সিদ্দিকির বাড়ি, আব্বাস সিদ্দিকি সাহেবের বাড়ি, চলো সব দেখা যাবে। সন্ধ্যা হয়ে গেল, একটা ছোট্ট কাজ ছিল, সেই কাজটা করতে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। তো চলো যাই, তোমাদেরকে দেখাই। তো এটা হলো আইয়ার 5 মাথা। এখানে পুলিশ আছে অনেক, দেখতে পাচ্ছ। সুন্দর হইলি হলো। আমার খালাদা ভাই পিছনে বসে বসে বাইকে আছে, বলছে আর তোর উনি পিছনে গাড়ি আছে, ডিসব্যালেন্স হয়ে গেলে ওরা এসে মারবে। গাড়ি দেখো, আস্তে আস্তে ভিড়টা দেখতে পাচ্ছ। সেটা হলো ফুরফুরা মেন গেট। অন্যদিকে যাওয়া যাবে না, এটাতেও এটাতেই যেতে হবে। এটাতে একটু শর্টে যাচ্ছি, কারণ বাইকটা রাখতে হবে। আমার এখানেই মামার বাড়ি রয়েছে, সেই জন্য মামার বাড়িতে বাইকটা রেখে দেবো, রেখে দিয়ে তারপরে হেঁটে হেঁটে ঘুরতে হবে। বাইক নিয়ে তো ঘোরা যাবে না, প্রচুর লোকের আনাগোনা। গাড়ি সেখানে ভিড় দেখো।
আপনি রায়গঞ্জ গেছেন ভাইজান? জানিস না না সত্যি জান তুমি? কোথায় থাকিস তোরা? আমরা ঘরে থাকি, ইউটিউবে দেখি। তোরা ঘরের লোক নয়, বুঝতে পেরে গেছি আমি। আমরা ঘরে না কেন না? প্রচুর চাপ। গাইজ চলে এসেছি ফুরফুরা শরীফ। এখানে দেখো আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি, কারণ বাইক তো নিয়ে ঘোরা যাবে না, এতটা ভিড় আছে দেখতে পাচ্ছ। আর আশা করছি ভিডিও কোয়ালিটিও ভালো আসছে এবং ভয়েসটাও ভালো আসছে। দেখো এখানে আমি আর খালাদা ভাই আছি দুজন। তো দেখো এখানে হোটেল, তারপরে এই সাইডেও হোটেল, এত মানুষের চাপ। আর সামনে রয়েছে আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়ি। আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী। এখন তো নওশাদ সিদ্দিকীকেও বহুত মানুষই চেনে ভালো করে, কারণ আইএসএফের লিডার নওশাদ সিদ্দিকী। কথাই ভালো তাই এটাও নওশাদ সিদ্দিকী সাহেবের বাড়ি। এখানে ভিড় দেখো, মানে দেখাই যাবে না, এতটা ভিড় রয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি। ভিড়টা দেখতে পাচ্ছ কতটা বেশি ভিড় রয়েছে, মানে শুধু দেখো ভালো করে, পেছনটা দেখো প্রচণ্ড ভিড় রয়েছে। মানে চারি সাইডটা পুরো ভিড়ে ভিড় আকারে রয়েছে, যেটা বুঝতেই পারছো মানে কতটা ভিড়। এখানে দেখো বহুত গরিব মানুষ আছে। দেখাও তোমার ইউটিউবটা আমাদের বাজার খারাপ হলেই তো গেল। কবে আপলোড করে ভিডিওটা আজকে নাকি কালকে? দুদিন তো সময় লাগবে। হুম ঠিক আছে। দাদা হুজুরের মাজারের কাছাকাছি চলে এসেছি। আমাদের দাদা হুজুরের মাজারটা একবার দেখাবো। তোমরা দাদা হুজুরের মাজারটা দেখতে পাবে। আজকের দিনে কীরকম ভিড় আছে, কত মানুষের চাপ আছে দাদা হুজুরের মাজারে, সেটা তুমি দেখতে পাবে। এখন নর্মালি দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় রয়েছে রাস্তাতে, কিন্তু যত রাত হবে আরও বাড়বে, কারণ আজকে লাস্ট দিন, সেই জন্য আরও বাড়বে। তো তোমরা দেখতে পাবে। তো গাইস দাদা হুজুরের মাজারের এখানে চলে এসেছি। এখানেও ভিড় দেখো, আর দাদা হুজুরের মাজারটা রয়েছে এখানে, তো সেটা তোমাদের দেখাচ্ছি, চলো সামনে থেকে দেখাবো। ক্যামেরা অফ করতে হবে? কী জন্য ভাই আমাকে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হলো দাদা হুজুরের মাজার। মাশাআল্লাহ, পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির নামটা দেখতে পাচ্ছ। যতটা জুম করছে ততটা ফটো ফেটে যাচ্ছে। তো এখানে কত মানুষ জিয়ারত করছে দেখতেই পাচ্ছ। তো
চলো গাইজ, দেখা হয়েছে, এবারে চলো আগের দিকে যাই। ও ভিড় কি! নকশা বড়ি ঝুড়ি ভাজা কাঠি ভাজা করার জন্য মেশিন আছে। একটা নকশা এসে লাগাবে, জিনিসটা ভরবে। চাল গুঁড়াও, ডাল বাটা, বেসন, ছানা, খোয়া, ক্রিম, মটর, আলু জলে মাখবেন, পেস্ট বানাবেন। পেস্ট খেতে আপনি ভর্তি করবেন, ভরার পরে এরকম প্রেস করবেন। এরকম প্রেস করবেন, আপনার একরকম হবে। আর এতে যদি চাকা চালিয়ে দিবেন, পেঁচে যাবে, নকশা হয়ে যাবে, ডিজাইন হয়ে যাবে। বড় ছোটো আপনার এইটা চাকলি মেশিন, চাকলি হয়ে যাবে। এরকম জানবেন, তুলবেন, ডালের বড়ি করবেন, চিড়ি ডাল, কড়াই ডাল, মুগ ডাল, কোথায় ডাল, এইভাবে সব রকম করে খাবেন। আচ্ছা, বলুন লাগলে বলবেন, একটা মেশিনে সব রকম বানিয়ে খেতে পারেন। একটা মেশিনে এইসব ডিজাইনগুলো এসে যাবে। বাহ, বাহ। Allahu 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 এই মুহূর্তে আপনার ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। জোড়া জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা, মাথা ব্যথা। তো গাইজ ফাইনালি চলে এলাম উজ্জ্বল। এখানে কত গাড়ির চাপ, দেখো কত গাড়ি আসছে। এই সাইড দিয়ে গেলে তোহা সিদ্দিকির বাড়ি। তো চলো তোমাদেরকে তোহা সিদ্দিকির বাড়িটা দেখাই। তো গাইজ হাঁটতে হাঁটতে চলে এলাম তোহা সিদ্দিকির বাড়ির সামনে। তো দেখো এখানে তোহা সিদ্দিকির বাড়ি আছে সামনেই, আর এখানেও কতটাই ভিড় লেগেছে দেখতে পাচ্ছ। এটা তোহা সিদ্দিকী সাহেবের বাড়ির মেন গেট। এমনি সময় এসেছিলাম, ব্লগ করেছি, তোমার দেখেছো, কিন্তু আজকে জলসার সময় কতটা ভিড় দেখো। তো চলো ভিতরে যাওয়া যাক। এটা হলো তোহা বাড়ির মধ্যে মসজিদ, যেটা সেটা। এখানে রয়েছে মাদ্রাসা।
তো গাইস ফাইনালি চলে এলাম মাদ্রাসার সামনে। এটা হলো মাদ্রাসা, মাশাআল্লাহ কত সুন্দর লাগে দেখো। গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, গুনাহগার বান্দা মোরা ক্ষমা করে দাও, ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম, ক্ষমা করো হে প্রভু তুমি রহমান রহিম। शाबाश 7 करोड़। तो ऐसे जैसे देखो गाइस रेडी হয়ে গেছে চালটা। एम लव আর তো দেখতে এরকম লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানাও, তো ভালো লাগে লাইক করো গাইজ। তো চলো যাওয়া যাক। তো গাইজ যেটা তৈরি করা হলো সেটা এখন আমার ভাইয়ের গলায় চলে এসেছে। তো কেমন লাগছে জানাও। আমাকে ভালো জানালাম, আমি আবার দেখবো তোমার ইউটিউব চ্যানেলে। এটা মাসনুর, এটা মোনাই, সালাদা ভাই, আমি আছি এখানে। তার জন্য চা খাচ্ছি এখন। চায়ের স্বাদটা সেই সেই না। আর তোরা তো গাড়ি হালুয়া বিক্রি হচ্ছে দেখো খালি। এখন রাত 1:30 বাজে, 1:30 না 2 বাজে। চাপ দেখো গাড়ি, এখন চাপ তো রয়েছে অনেক। মাত্র 200 টাকা জালিবে 200। এখন টাইম হচ্ছে 3টে আর লোকের চাপ মারাত্মক, মনে হচ্ছে না 3টে বাজে। সো গাইজ এখন টাইম হচ্ছে ভোর 4টে। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ এখানে নামাজ শুরু হলে অনেকটাই ভিড় হয়ে যাবে, যেতে পারবো না। আবার কালকে জুম্মার দিন আছে, বাড়িতে গিয়ে ফজরের নামাজ পড়ে নিয়ে ঘুমোতে হবে। তারপরে আবার সকালের দিকে উঠে কাল জুম্মার নামাজ পড়তে হবে। তো চাই তো চলো, ওই জন্য রাত করছি না, এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছি। হেলমেট পরে নিচ্ছি, এখানে রয়েছে বাইক দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তো বি সেফ অ্যান্ড রাইড সেফ গাইস, বাই।